প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা মাধ্যমিক পরীক্ষা 2025-এর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসাবে বাংলা বিষয়ের যে তোমাদের নাটক রয়েছে সিরাজদৌল্লা, সেখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট 5টি প্রশ্ন তোমাদেরকে বলবো, যেখান থেকে আশা করা যায় তোমরা মাধ্যমিক 2025-এ একটা প্রশ্ন হয়তো কমন পাবে। এবং তারপরেও আমরা কোনো ঝুঁকি না নিয়ে আরও তোমাদের এক্সেস প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলো যদি কোনো কারণে প্রশ্ন ঘুরিয়ে পড়ে, অর্থাৎ সালের প্রশ্নগুলো যদি কোনো কারণে না দেয় আর নতুন কোনো প্রশ্ন সেট করে, সেক্ষেত্রেও যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় তার জন্য আমাদের এক্সেস প্রশ্নগুলো কিন্তু থাকবে, তোমরা সেগুলো দেখে নেবে। কারণ 2024 সালে কিন্তু প্রশ্ন এই নাটক থেকে কিন্তু যে দুটো প্রশ্ন পড়েছিল সেই দুটো প্রশ্নই কিন্তু 17 সাল থেকে 23 সালের মধ্যে কিন্তু আসেনি, নতুন লাইন থেকে প্রশ্ন এসেছিল। অর্থাৎ একটি বা দুটি প্রশ্ন করে গেলেই তোমরা সবসময় একদম কমন পেয়ে যাবে এমনটা কিন্তু নাও হতে পারে। এই সম্ভাবনার দিকটা লক্ষ্য রেখেই কিন্তু আমরা তোমাদেরকে কোশ্চেন্স ইম্পর্টেন্ট প্রশ্নের একটা লিস্ট করে দিয়েছি, যেটা তোমাদেরকে খুবই সাহায্য করবে। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন যেটা তোমাদের রয়েছে এবারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, যে 1 নম্বর, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি ছিল। পরের প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি। 5 নম্বর, ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য সিরাজউদ্দৌলা নাটক অনুসারে লেখো। তাহলে এই 5টা প্রশ্ন আমরা মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে তোমাদেরকে বললাম, যেখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই উজ্জ্বল। এরপর আমরা আরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলবো, 10 পর্যন্ত আমরা প্রশ্ন বলবো এবং তারপরে আমরা কিন্তু আরও কিছু এক্সেস প্রশ্ন তোমাদেরকে বলে রাখবো, যাতে কোনো রকম সম্ভাবনা তোমাদের কিন্তু যত ঘুরিয়ে প্রশ্ন হোক, প্রশ্ন কমন পেতে কোনো রকমের সম্ভাবনা না থাকে। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। পরের প্রশ্ন 7 নম্বর, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন, তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি। পরের প্রশ্ন 8 নম্বর, এখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন 9 নম্বর, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছিলেন। প্রত্যেকটা প্রশ্নই দেখো 1+3 দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এসেছে। অর্থাৎ, এবং তোমরা জানো যে নাটকের প্রশ্ন তোমাদের 4 নম্বরের হয়। পরের প্রশ্ন, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন। পরের আরও দুটো প্রশ্ন আমরা বলেছি এখানে মেন লিস্টের মধ্যে। 11 নম্বর, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। পরের 12 নম্বর প্রশ্ন, আর কত হেয় আমাকে করতে চান আপনারা, বক্তাকে আপনারা কারা, তারা কিভাবে বক্তাকে হেয় করেছে। এছাড়াও দেখো, এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের আরও কয়েকটা অতিরিক্ত প্রশ্ন কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একবার করে দেখে রাখবে। 1 নম্বর, বলতে পারো এই ঘসেটি মানবী না দানবী, কে কাকে কথা বলেছেন, বক্তার কেন এরূপ মনে হয়েছে। 2 নম্বর, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো, কে কার উদ্দেশ্যে এই প্রশ্ন করেছে, পত্রটি সম্বন্ধে লেখো। 3 নম্বর, কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো, কে কাকে কথা বলেছে, কলকাতা জয়ের ইতিহাস লেখো। 4 নম্বর,
মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। বক্তাকে, বক্তার 15 মাস রাজত্বের অভিজ্ঞতা লেখো। আর 5 নম্বর প্রশ্ন দেখো, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার সামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? বক্তা কি আবেদন ও পরিকল্পনা করতে চেয়েছেন? তাহলে এই প্রশ্নগুলো বলা হলো। তোমাদের সমস্যার কোনো জায়গা নেই। যদি সহজ প্রশ্ন হয় তাহলে তোমরা প্রথম 5টা প্রশ্নের মধ্যে বা প্রথম যে 10টা প্রশ্ন তার মধ্যে কমন অনায়াসে পাবে। আর যদি ঘুরিয়ে প্রশ্ন হয় সেক্ষেত্রে তো হতে পারে, সেক্ষেত্রে তোমাদের পরের প্রশ্নগুলো দেখে যেতে হবে। আজ তাহলে এ পর্যন্তই।